আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এখন বাজারে প্রচুর ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে, ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা। তো আমি এগুলা কিভাবে সংরক্ষণ করে রাখি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। যখন বাজারে ধনিয়া পাতা ওঠা কমে যাবে বা আপনার ঘরে হাতের কাছে ধনিয়া পাতা থাকবে না, তখন আপনারা এটা ফ্রিজ থেকে বের করে অনায়াসে রান্না করে খেতে পারবেন, আপনার হাতের কাছেই পাবেন। তো আমি প্রথমে ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে পানিগুলো একটা ঝাঁপিতে ঝরিয়ে নিছি। তারপরে এখানে আমি একটা কাপড় বিছিয়ে নিছি, ওটার মধ্যে এখন ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিব আর ফ্যান ছেড়ে দিব। তো ফ্যানের বাতাসে ধনিয়া পাতাগুলো শুকিয়ে যাবে। তো প্রায় আধা ঘন্টা সময় লেগেছিল ধনিয়া পাতাগুলো শুকানোর জন্য। তো এ তো শুকিয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। তো এগুলো আমি এখন কুচি কুচি করে কেটে নিব। এভাবে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিলে আপনি এটা 12 মাস অনায়াসেই খেতে পারবেন। ধনিয়া পাতার ফ্লেভার একটু নষ্ট হবে না। তো আমি সবগুলো ধনিয়া পাতা এভাবে কুচিয়ে কেটে নিচ্ছি। এবার আমি একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। তো ধনিয়া পাতাগুলো কাটার আগে ভালো করে খেয়াল রাখবেন যেন শুকিয়েছে কিনা। কাটার আগে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো আমার ফ্রিজটা একটু অগোছালো, পরিষ্কার করার সময় পাইনি, এজন্য কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো ধনিয়া পাতাগুলো আমি পরের দিন ফ্রিজ থেকে বের করে তরকারিতে ব্যবহার করার জন্য নামিয়েছিলাম। তো দেখেন কতটা ঝরঝরে আছে এখনও। তো এটা আমি তরকারির মধ্যে দিচ্ছি। এটা তরকারির উপর দিলে আবার আপনার ফ্রেশ সবুজ সবুজ দেখা যাবে ধনিয়া পাতাটা। ধনিয়া পাতা ফ্রিজ থেকে বের করার পর বাইরে বেশিক্ষণ রাখবেন না। তো যতটুকু আপনার প্রয়োজন রেখে বাকিগুলা উঠিয়ে ফেলবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।